বাংলাদেশের আনাচে কানাচে একটা কথা খুব শোনা যাইতেছে যে রেজওয়ানের মতো একটা ভদ্র নম্র প্লেয়ারকে সাকিব আল হাসানের বল ছুঁড়ে মারা ঠিক হয় নাই। যদি গায়ে লাগতো খুব ব্যথা পাইতো। ভাই তোরা এরকম কে ভাই? তোরা কি চাও না যে বাংলাদেশ ম্যাচটা জিতুক? পঞ্চম দিন খেলাটা এরকম দাঁড়াইছে যে পাকিস্তানের হাতে 9 উইকেট আছে। পাকিস্তানের ম্যাচ জেতার কোনো সুযোগ নাই, কোনোভাবেই পাকিস্তান ম্যাচটা জিততে পারবে না। পাকিস্তানের ঠগার চান্স 90%, 10% চান্স আছে ম্যাচটাকে ড্র করার জন্য। এবং পাকিস্তান ওই 10%কে 100% করার সর্বোচ্চ চেষ্টা চালাইছে যে যে কোনো মূল্যে পঞ্চম দিন আমরা ঠেকাইয়া খেলা শেষ করে দেব, বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে না, ম্যাচটা ড্র হবে। সেইভাবেই তারা ব্যাট করতেছিল। যখন শান মাসুদ, বাবর আজম, সাউথ শাকিল আউট হয়ে গেল, যখন 4-5টা উইকেট চলে গেছে, তখন রেজওয়ানের কাছে আর কিছুই বেঁচে ছিল না। তার একটাই অপশন ছিল, প্রতিটি বল সে ঠেকাবে আর যে কোনো মূল্যে দিনটা পার করে দেবে, টাইমটা লস করে দেবে। সে সেইভাবেই আগাচ্ছিল। আর ক্রিকেট ইতিহাসে ফুটবলে নেইমার যেমন অভিনয় জানে, ক্রিকেটে সেই অভিনয়টা রেজন খুব সুন্দর মতো জানে। এবং রেজন বরাবরই নাটকবাজ একটা লোক। সে তার নাটক, অভিনয় সব শুরু করে দিছিল। বল করলে ওদিক চায়, ওদিক হাইটে যায়, ওদিক যাই একটু ফাও গল্প করে, এরপরে বলিং চলে আইসে, বল ছাড়ে দেয়। এই ধরনের নাটক করে সে বলগুলো ছাড়ে দিচ্ছিল এবং টাইমটা পাস করতেছিল, যেটা বুঝতে পারছিল সাকিব আল হাসান। বুঝতে পারে সাকিব আল হাসান ওই বলটা থ্রো মারছে। আকে রেগে গেছে যে টাইম পাস হয়ে যাচ্ছে, আমরা তো ম্যাচ জিততে পারবো না, ও তো শয়তানি করতেছে। তো সাকিব আল হাসান একটা ভয় দিয়ে দিয়েছে, যে ভয়ের পরেই রেজন কিন্তু আউট হয়েছে এবং ম্যাচটা বাংলাদেশ জিতে গেছে 10 উইকেটে। এখন একটা পোলা দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য ডেডিকেট হইয়া একটা তো বল চালায় মারছে, তোমার কাছে খুব লাগছে, কিন্তু তার জন্য যে তুমি ম্যাচটা জিতছো এটা তোমার চোখে বাঁধে না। ভাই তোমরা এত দ্বিচারিতা কেন? সাকিব আল হাসানের দোষ ধরো ঠিক আছে, কিন্তু কোন সিচুয়েশনে, কি কারণে, কিভাবে সে বলটা মারছে এটাও তোমাদের একটু দেখা উচিত। ভাই সাকিব আল হাসান একটা ব্র্যান্ড, সাকিব আল হাসান বিশ্বের সেরা প্লেয়ার। আপনি ব্যক্তি সাকিবরে পছন্দ নাও করতে পারেন, কিন্তু একজন প্লেয়ার সাকিব, একজন অলরাউন্ডার সাকিব, একজন বোলিং সাকিব, একজন ফিল্ডিং সাকিব, একজন ব্যাটিং সাকিব আপনার পছন্দ করতে বাধ্য হবেন। 1000 বছরে এরকম একটা সাকিব পাওয়া কষ্টের ব্যাপার।